শীট তৈরির ঝামেলা ছাড়া মাত্র 1 কাপ আটা দিয়ে 20টি চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরির সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ রেসিপিতে স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এভাবে একবার স্প্রিং রোল বানিয়ে আপনারা পুরো মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে রমজান মাসের ইফতারের কাজটা অনেকটাই কমে আসে আর সারা মাস ইবাদত বন্দেগিতে কাটানো যায়। তো আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি স্প্রিং রোল তৈরির রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। এবার তাহলে চলুন শুরু করা যাক। স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে হাতের সাহায্যে এই তেলটাকে এই আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তেলটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর যখন আটাটা এরকম একটু মুঠ চেপে ধরা যাবে, তখন আমি এই আটার মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা এ পর্যায়ে অল্প অল্প করে মিশাতে হবে, তা না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি আটার ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা নর্মাল রুটির ডোয়ের চাইতে হালকা একটু শক্ত ডো হবে। এখন আমি এই ডোয়ের উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন ডোটা রেস্টে রাখার পর ড্রাই না হয়ে যায়। এবারে এই ডোটাকে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এর ফাঁকে আমি সবচেয়ে সহজ রেসিপিতে স্প্রিং রোলের মধ্যে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিব টুকরো করে রাখা 2 পিস মুরগির মাংস। আমি এখানে 2 পিস মুরগির বুকের মাংসকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এই মাংসগুলোকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। মাংসগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পুরের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। এবারে সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা এখানে চাইলে সিজনাল যে কোনো সবজি দিতে পারবেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, দিয়ে দিব 3টি কাঁচামরিচ ফালি। এখন সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনাটা খুলে নিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো এবার আমি ফিরে এলাম সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এ পর্যায়ে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু পুরটা রান্না করার কাজ মোটামুটি শেষ। এখন পুরটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে পুরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখন সবার শেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন কিন্তু আমার রোলের জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এই পুরটা খেতে এতটাই মজার হয়েছিল যে এই পুরটা দিয়ে আপনারা সমুচা, অন্থন, রোল যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পুরটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন আগে থেকে যে ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেই ডোটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে হাতের সাহায্যে মথে নিয়ে তারপর সেই ডোয়ের থেকে এভাবে 20টি লেচি কেটে নিয়েছি। আমি এরকম ছোটো ছোটো করে 20টি লেচি কেটে নিয়েছি। এখন সেখান থেকে একটি লেচি নিয়ে আমি উপরে আটা ছিটিয়ে দিয়ে তারপরে একেবারে পাতলা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিগুলো ছোটো সাইজের একেবারে পাতলা রুটি হবে। যেহেতু আমি কোনো শীট তৈরি করছি না, তাই এ পর্যায়ে রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি একেবারে পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান আমি একেবারে লো হিটে গরম করে নিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম। এই রুটিটাকে এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 সেকেন্ডের জন্য ভালোভাবে একটু সেঁকে নিব। কোনোভাবেই কিন্তু রুটিটাকে এই পর্যায়ে বেশিক্ষণ সময় পর্যন্ত ছেঁকে নেওয়া যাবে না। শুধুমাত্র রুটির কাঁচা ভাবটা চলে গেলেই হবে। দেখুন এখন কিন্তু আমি রুটিটাকে 4 থেকে 5 সেকেন্ডের জন্য ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন আমি রুটিটাকে প্যান থেকে তুলে নিলাম। একইভাবে আমি বাকি সবগুলো রুটিকে বেলে নিয়ে তারপর এভাবে করে তাওয়ায় একটু সেঁকে নিব। রোলটাকে সিল করার জন্য এ পর্যায়ে আমি একটা আঠা তৈরি করে নিব। সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ আটা।
এবারে এই আটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। রোলকে সিল করার জন্য এ পর্যায়ে কিন্তু আমার আটার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রুটিকে একেবারে পাতলা করে বেলে নিয়ে তারপরে সেঁকে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি রুটি নিয়ে প্রথমে এই রুটির চারদিকে আটার ব্যাটার লাগিয়ে নিব। এবারে 1 চামচ পুর আমি এই রুটির মধ্যে দিয়ে দিলাম। এখন ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে রুটিটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে তারপরে রোল তৈরি করে নিচ্ছি। এই স্টেপটা আমার মুখে বলার চাইতে আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এভাবে করেই কিন্তু আমার রোলটা তৈরি হয়ে গিয়েছে। তো একইভাবে আমি আপনাদেরকে আরও একটি রোলও ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি বাকি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এবারে এই রোলগুলোকে কিভাবে 1 মাসের জন্য ফ্রোজেন করে রাখবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। রোলগুলোকে এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে রোলগুলোকে প্রায় 2 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন। এ পর্যায়ে আমি রোলগুলোকে একটা বক্সে ভরে নিচ্ছি। রোলগুলোকে যখন দরকার হবে তখন সাথে সাথে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে রোলগুলোকে ভেজেও দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবারে একটি একটি করে রোল আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এই রোলগুলো কিন্তু ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না। এবারে চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব। এই স্প্রিং রোলগুলো কিন্তু ভেজে নেওয়ার পর একেবারে ক্রিস্পি তৈরি হয়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি এগুলোকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কোনোরকম শীট তৈরির ঝামেলা ছাড়া কত সহজে তৈরি করে ফেললাম মজাদার ক্রিস্পি চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। রমজান আসার আগেই আপনারা এই স্প্রিং রোলগুলোকে একবার বানিয়ে পুরো মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিন। শুধুমাত্র ইফতারির আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে এগুলোকে সাথে সাথে ভেজে নিলেই হবে। আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি স্প্রিং রোল তৈরির রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।